আরে খাবার! আহারে! খাবার দেখলে আমি সবকিছু ভুলে যাই। আসলে খাবারটা হচ্ছে বুলডগের জন্য আনা হয়েছে। কিন্তু আমি খাবো। আমি অনেক মজা। চিকেন খেতে কি ব্যাপার? আমার পায়ের মধ্যে মনে হচ্ছে আগুন জ্বলছে। কি ব্যাপার? সত্যি দুষ্টু ইঁদুরটা আমার পায়ের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। ওরে আমার পাটা জ্বলে যাচ্ছে। কি যন্ত্রণা! পুড়ে গেল রে দুষ্টু। ওরে বাবারে! ওরে মা গো দুষ্টু! দুষ্টুরা কি করলো দেখো। ঠেলা এবার সামলাও, আমি গিয়ে খাবার খাই। আমাকে না বলে কেউ খাবার খেতেই পারে না। আসলে অনেক দিনের স্বপ্ন ছিল আমি এমন ভাবে আহা কত মজা করে করে খাবারের মধ্যে খাবার খাবো, কিন্তু এই বিড়ালটার জন্য আমি খেতে পারি না। সর্বনাশ, আমাকে পুরো চ্যাপ্টা রুটির মতো বানিয়ে দিয়েছে। সাহস দেখো একবার পুচকি ইঁদুরটা। সর্বনাশ! এ কি করলাম? ওরে! ওরে দিল রে! হায় হায়! আমার উল্টো আবার 12টা বাজিয়ে দিয়েছে। বাপরে বাপরে বাপ! এভাবেই টম এন্ড জেরির দুষ্টুমি চলতে থাকে, যেটা আপনারা জানেন। আর এই দিকেই দেখুন আরেকটা নতুন ইঁদুরের আগমন হয়েছে। একটা নতুন ইঁদুরের এ বাড়িতে আবার প্রবেশ শুরু হয়েছে। খাবার খাবার, উহুরে, খাবারের সেন্ট রে। আহ, এমন খাবার জন্মেও খাইনি। ডাস্টবিনে খাবার খেতে খেতে আর ভালো লাগে না। সারা জীবন ডাস্টবিনে খাবার খেয়েছি, আর না না অনেক হয়েছে। এবারে বাড়িতে ঢুকবো আমি। না টম, তোকে আমি খেতে দেব না। চামচটা ছেড়ে দে বলছি, ছেড়ে দে, আমি খাবো। কি ব্যাপার, রিং বাজাচ্ছে কে? সর্বনাশ, মনে হচ্ছে বাড়িতে কেউ এসেছে। দেখ তো টম, কে আসতে পারে এই সময়? আ এ কে রে বাবা? এ এ আবার কে? নমস্কার নমস্কার, আমার নাম টুটুল। আমি আপনাদের বাড়িতে এসেছি। আসলে এই বাড়িটা কি আপনাদের? না না, আপনারা বাড়িতে আছেন যখন বাড়িটা আপনাদেরই হবে। বিষয়টা হচ্ছে এটাই, আমি আজকে 2-3 দিন ধরে না খেয়ে আছি। পেটের মধ্যে ইঁদুর ঢুকছে। আসলে আমি ইঁদুর, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার পেটে ইঁদুর ঢুকছে। আমার এত খিদে লেগেছে। আমি জানি আপনারা অনেকটা দয়ালু, যদি আমাকে একটু খাবার দিতেন অনেক মঙ্গল হতো। এইদিকে দেখুন ডাস্টবিনের গাড়ি আমাকে একটু খাবার দেয় না। দুষ্টু ডাস্টবিনের গাড়ি থেকে আমি এসে পড়েছি। এক কোথা থেকে আসলো? আর এই সময় এসে খাবারের জন্য চাইছে, বুঝতে পারছি না কি বিষয়। আমি বুঝতে পারছি না এক কোথা থেকে আসলো। হায় হায়! আসলে আমি শুনেছি অনেক আগে আমার দাদুর কাছে। বিষয়টা হচ্ছে এটাই, যে যদি কেউ খাবার জন্য আসে, ওকে খালি হাতে খালি পেটে ফিরিয়ে দিতে নেই, তাহলে অমঙ্গল হয় বাড়ির, বুঝতে পারছেন? তো এটাই বলছি, যে আমি এখন যদি খালি পেটে এখান থেকে চলে যাই, তখন পরে আপনাদের সমস্যা হতে পারে। তাই আমি বলছি আমাকে যদি আপনারা হেল্প করেন। কি করবি এখন জেরি? আমি তো বুঝতে পারছি না। এত দেখছি মহা মুশকিলে পেরে দিয়েছে। আমি বুঝতে পারছি না। এত যেভাবে বাড়িতে এসে যেভাবে যা যা বলছে, মানে বুঝতে পারছি না। এক একটা মানে কথা একেবারে কি বলবো, মানে মায়া মায়া লাগছে। দেখো, ছোট্ট একটা ইঁদুর, তারপরে ও কিছুদিন না খেয়ে আছে। খাবার যদি না দিই সত্যি তো মানে খারাপ দেখা যায়। কি যে করবো সেটাও বুঝতে পারছি না। এত ভাববেন না, এত ভাববেন না, আমার পেট ফেটে যাচ্ছে কি তাই? আরে যন্ত্রণা, আমার বুকটা মনে হচ্ছে হার্ট অ্যাটাক আসবে। আমার হার্ট অ্যাটাক আসতে চলেছে। আমি চলে যাব এক্ষুনি কিছুক্ষণের মধ্যে। আমাকে খাবার দিন। আহ প্লিজ, আপনারা আমার হেল্প করুন। পরে যদি আমার কিছু হয়ে যায়, তার দায় কিন্তু আপনাদের নিতে হবে। আরে খিদে রে, খিদের জ্বালা আমি মরে যাচ্ছি। আর আপনাদের আমি বোঝাতে পারছি না। তখন তখন থেকে আমি পেট পেট করে যাচ্ছি, কিন্তু আপনারা বুঝছেনই না। আপনারা বোঝার চেষ্টা করুন, আমার এত খিদে লেগেছে। আপনারা আমার এইটুকু হেল্প তো করতেই পারেন, করুন না। আমার মাথা সত্যি কাজ করছে না। আমি কি করব আমি বুঝতে পারছি না। বাড়িতে খাবার আছে সত্য, কিন্তু আমরা যদি এই খাবারটা একে দিয়ে দিই, পরে মালকিন আসলে বিপদ হয়ে যাবে। কারণ মালকিন যদি বাড়িতে খাবার না দেখতে পায়, তখন আবার সমস্যা হয়ে যাবে। কি ব্যাপার, ইঁদুরটা কি করছে দেখো একবার। এই জেরি দেখো, এত মনে হচ্ছে সত্যি হার্ট অ্যাটাক চলে এসেছে। ওরে! ও, ওর কাছে ঠান্ডাও লাগছে। কি ব্যাপার, ও কি বোঝাতে চাইছে বুঝতে পারছি না। এই জেরি, কি করবি এখন? দেখো, ওর এমন কেন হয়ে গেছে শরীরের অবস্থা। হায় রে! এ দেখো জেরি, আমি বুঝতে পারছি না এর কি হচ্ছে রে। ওরে মহা মুশকিলে পড়ে গেলাম। কেউ যদি দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। যে আমাদের ঘরের দরজার সামনে এসে এমনটা হচ্ছে, আর মালকিনকে বলে দেবে। এর মতি ভাবসাব আমার কিন্তু ঠিক লাগছে না টম। এর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। এ টমের অবস্থা দেখো। হাই রে বেকুব, ও নাটক করছে আমার কাছে মনে হইতেছে।
কিন্তু এখন কি করি আমি নিজেও বুঝতে পারছি না। দেখো, ও মনে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে গেছে খাবারের যন্ত্রণায়। দেখো, এই যা মরে গেল না তো? হ্যাঁ, এটা মরে গেল না তো? এটাম দেখ, সর্বনাশ হয়েছে। এত মরে গেছে, এবার কি হবে? আরে মরে নাই। দুষ্টুটা তো দেখছি নাটকের বাপদাদা রে বাবা, এত নাটক করতে জানে। দেখো একবার, একে তো নাটকের জন্য মেডেল দেওয়া উচিত জেরি। দেখ একবার, আমি তো ভেবেছিলাম মরে গেছে, কিন্তু মরেনি। এত নাটক করছিল এতক্ষণ। কিন্তু আমি কি যে করব, এত কথা বলতে বলতে এবার দেখছি ঘরের ভিতরেও ঢুকে এসেছে। আমরাও তখন থেকে ওর কথা শুনছি, আমরা একটা ওয়ার্ডও বললাম না। কিন্তু এত দেখছি সুর করে দরজা দিয়ে ঘরে প্রবেশ করে নিল। জেরি আয়, পিছন পিছন আয়। আমি একে বাড়ি থেকে কিভাবে তাড়াবো সেটাই তো আমি বুঝতে পারছি না। এত কোনো একটা দুষ্ট বুদ্ধি নিয়ে এসেছে। যাই হোক, আমাকে গিয়ে দেখতে হবে। এত দুষ্টু আর সহ্য হচ্ছে না। অনেক চালাক ইঁদুর, অনেক চালাক। এতগুলো খাবার এখানে পড়ে আছে, আর ও যদি খাবারগুলো দেখে পেলে সর্বনাশ হয়ে যাবে। হায় হায়, খাবার দেখে নিয়েছে, এত খুশি হয়ে গেছে খাবার দেখে। এবার যে কি হবে সেটা আমি বুঝতে পারছি না। কাকে আবার কি বলছেও যেন বুঝতে পারছি না। ফ্রিজও খুলবে নাকি? ফ্রিজ টিজ খোলার দরকার নেই বাবা, এখান থেকে যা ইচ্ছে তা খেয়ে নাও, কিন্তু ফ্রিজ টিজ খুলবে না কিন্তু, বলে দিচ্ছি। ফ্রিজের মধ্যে কিছুই নেই, একেবারে কিছুই নেই। হ্যাঁ, এটা বুঝতেও পারছি না। আর মতি গতি একেবারে আমার ভাবটা ঠিক লাগছে না। আসলে আরেকটা কথা তোমাদের আমি বলতে ভুলে গেছি, তোমাদের আমি খুব ভালোবাসি। এই কাঠটা কিভাবে খেতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কম কম কম। কিভাবে খেতে হয় জানো? আর এটাও দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো। আমি খেয়ে দেখাচ্ছি। আসলে কি জানো, আমি খাবার খাওয়ার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলাম। তা তোমাদের দেখাচ্ছি কিভাবে খাবার খেতে হয়। আহা, কত স্বাদ! কি ব্যাপার, খাবারটা মনে হচ্ছে গলার মধ্যে আটকে গেছে। একেবারে পছন্দ হয়নি এই খাবারটা। কে বানিয়েছো? পছন্দ হয়নি, একেবারে স্বাদ নেই, স্বাদ নেই। আচ্ছা, এই খাবারটা, আহা, চিকেন রে। আহ, খাম 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 খাম। পুরো চিকেনটা একেবারে শেষ করে দিয়েছি। একেবারে পছন্দ না হওয়া, একটা স্বাদ হয়নি। কে রান্না করেছে কে জানে। আহারে, গম 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 গম। স্যার, ছি, এটাও পছন্দ হয়নি আমার। একেবারে পচা খাবার বানিয়েছে। কে যে এমন খাবার বানায় আমি বুঝতে পারি না। আমার খাবার অমৃত হয়, আর তোমাদের কি যে খাবার বানাও তোমরা আমি বুঝতে পারি না। আহ, এটা একটু বেশি বড়। আহ, আমি আহা, তাও আমি একেবারে স্বাদ নেই রে বাবা, স্বাদ নেই। আরে জেরি, দেখ একবার তাকিয়ে, এত খাবার স্বাদ নেই বলে পুরো টেবিলটাকে ফাঁকা করে দিয়েছে, খালি করে দিয়েছে। এতগুলো খাবার ছিল। সেদিন দেখা হচ্ছিল একটা লেটকির সাথে, কি ব্যাপার? ঘরের ভিতরে খাবারের গন্ধ, কোনো একটা সমস্যা হচ্ছে, আমাকে দেখতে হবে। এই টম এন্ড জেরি কি করছে? টম এন্ড জেরি কোথায়? আরে, ওই তো টম এন্ড জেরি। কিন্তু এ কি, আমাকে ঘরের ভিতরে ঢুকতে হবে। এরা কি করছে? খাবার, হ্যাঁ হ্যাঁ, সবগুলো খাবার শেষ করে দিয়েছে। এই যে দুস্তু, তুমি কে? বাড়িতে এসেছো, সব খাবার খেয়ে নিয়েছো? হ্যাঁ, আমাদের জন্য খাবার রাখোনি। কে তুমি? টম, কোথা থেকে নিয়ে এসেছিস একে? কোথা থেকে তুই ওকে খাবার সবগুলো খাওয়াচ্ছে? আজকে মালিক আসুক, তারপর তোর মজা হবে। দুস্তু, তোকে মালিক বলেও গিয়েছিল যে আজকে বাড়িতে অতিথি আসবে, আর অনেকগুলো খাবার রাখা হয়েছিল। পুরো টেবিল থেকে ফাঁকা, এটা কি করে সম্ভব? এই তুই এই ছোট্ট ইঁদুরটাকে সবগুলো খাবার খাইয়ে দিয়েছিস। দেখ, এখনো মুখে টুকে লেগে আছে। দেখ একবার তাকিয়ে দেখ। কই আমার মুখে টুকে কই লেগে আছে? কুকুর বন্ধু, আরে তুমি বোঝার চেষ্টা করছো না কুকুর বন্ধু। তোমাকে কি বলবো, আমি ম্যাজিক দেখাতে জানি, ম্যাজিক জানি আমি, ম্যাজিক। তুমি কি ম্যাজিক দেখবে? আসলে অনেক দিন ধরে ক্ষুধার্ত আমি। আর ক্ষুধার্ত ইঁদুরকে যে খাবার দেয় তার অনেক মঙ্গল হয়, তুমি বুঝতে পারো না? হ্যাঁ হ্যাঁ গো, তোমার অনেক মঙ্গল হবে, তুমি বোঝার চেষ্টা করো, তোমার অনেক মঙ্গল হবে। এখন দেখেই বোঝা যাচ্ছে অনেককে বেকুব বানিয়েছে। এখন আমাদেরকেও বেকুব বানানোর জন্য এসেছে। এর উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, বাড়িতে গিয়ে গিয়ে চুরি করে করে খাবার খায়, আর ওদেরকে এটা ওটা বলে ভয় দেখায়। তবে একে একটা কিছু একটা করতে হবে। এদিকে ওর কথাগুলো আমার কেমন যেন লাগছে, সত্যি সত্যি বলে মনে হচ্ছে। মানে ইমোশন করে দিচ্ছে, ইমোশনাল ব্ল্যাকমেল মতো হচ্ছে। আরে বেচারা, বেচারার সাথে নাকি অনেক অন্যায় হয়েছে। আমি কি করবো? আমি কিছু করার নেই, এখন আর ওকে মারতেও পারবো না। আমি বুঝতে পারছি না আমি কি করব। আয় আয়,
এমন করছি কেন বুঝতে পারছি না, এর কি হচ্ছে রে? কি দেখা যাচ্ছে, কি ব্যাপার? সর্বনাশ, কি চলে গেল নাকি? রে নেজেরি আবার শুরু করে দিয়েছেন নাটক। আমি বাবা বুঝতে পারি না, কোথা থেকে আসলো আর এখন দেখছি বুলডগ করে বেকুব বাড়াচ্ছে, আমি বুঝতে পারছি না।